আজকে আমাদের অর্থনীতিবিদদের জন্য পরিসংখ্যান এর দ্বিতীয় অধ্যায় তথ্য সংগ্রহ ও উপস্থাপন এর একটি টপিক হচ্ছে গণসংখ্যা নিবেশন শ্রেণীসীমা নির্ধারণ। তো গণসংখ্যা নিবেশন প্রধানত দুইটি পদ্ধতিতে করা যায়, একটি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। তো অন্তর্ভুক্ত পদ্ধতি কাকে বলে? অন্তর্ভুক্ত পদ্ধতি হচ্ছে কোনো গণসংখ্যা নিবেশনের প্রত্যেক শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান যদি একই শ্রেণীতে থাকে তবে তাকে অন্তর্ভুক্ত শ্রেণী বলে। আবার হচ্ছে কোনো গণসংখ্যা নিবেশনের প্রত্যেক শ্রেণীর নিম্নমান নিম্নমান এবং নিম্নমান থাকে কিন্তু উচ্চমান থাকে না, উচ্চমান একই শ্রেণীতে থাকে না, তবে তাকে বহির্ভুক্ত শ্রেণী পদ্ধতি বলে। যেমন হচ্ছে এখানে সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান 9। এটা কিন্তু সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান আছে, এই জন্য এটাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে। এবং এখানে সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে 10। 10 আবার পরবর্তী শ্রেণী পদ্ধতির পরবর্তী যে ধাপ আছে সেটির সর্বনিম্ন মান, যে কারণে সর্বনিম্ন মান থাকা সত্ত্বেও সর্বনিম্ন মান আছে কিন্তু সর্বোচ্চ মান নেই, সেটাই হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। বহির্ভুক্ত পদ্ধতি এটাই হচ্ছে চেনার উপায়। তো চেনার উপায় এটাই যে যেটাতে সর্বনিম্ন মান প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান এবং দ্বিতীয় শ্রেণীর সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ মান, আর এটার যদি সর্বনিম্ন মান একই হয় তবে সেটা বহির্ভুক্ত পদ্ধতি, এবং যেটাতে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান আছে সেটি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। আর এর একটা আরও সহজ কথায় বলা যায় যে 0 থেকে 9, এরপরে আমরা কি 10 ধরি, 10 থেকে 19, এটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। আর যেটাতে দুইটা থাকে 0 থেকে 10 আবার 10, 10 থেকে 20, এটা জোড় সংখ্যা, সেটি হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি। আর যেটা বিজোড় সংখ্যা, প্রথমটা জোড় হলে দ্বিতীয়টা বিজোড়, দ্বিতীয়টা জোড় হলে প্রথমটা বিজোড়, সেটাই হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি।